গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এই দেখো সারা বাড়িতে রোদ একদম ঝলমল করছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, মোটামুটি 8:30-9টার মতো বেজে গেছে। তো ঘুম থেকে উঠেছি বেশ অনেকক্ষণ আগেই, উঠে চা টা খাওয়া হয়ে গেছে, জামা কাপড় চেঞ্জ করা, তারপরে টুকিটাকি অনেক কাজই হয়েছে, আবার অনেক কাজই বাকি আছে। তো বিছানাটা এখনও তোলা হয়নি, তো চলে আসলাম বিছানাটা তুলতে। বিছানাটা তুলে তারপরে একবারে ঘরদোরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। প্রথমে এই ঘরটা একটু গুছিয়ে নেব, তারপরে বাদবাকি ঘরগুলোও গুছিয়ে গাছিয়ে নেব। মানে গোছগাছের ঝামেলাটা আর কি সকাল সকালই মানে সেরে ফেলতে চাইছি। তো এই ঘরটা গুছিয়ে নিয়ে তারপরে ওই তো পাশের ঘরগুলোও একবারে গুছিয়ে নেব। তো বিছানাটা আমার তোলা হয়ে গেছে, এবার একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম। আর সোফাটাও এলোমেলো হয়ে আছে, মানে কোথাও গেলে মানে যা কিছু থাকে ব্যাগপত্র জামা কাপড় সব কিন্তু মানে আমাদের সবাই আর কি সোফার মধ্যেই রাখে। তো ওই জন্য সোফাটা আর কি এলোমেলো হয়ে আছে। আর এই দেখো সোফার কিনারে কালকের কিছু কাঁচা জামা কাপড় সেগুলোও ভাঁজ ঠাজ করে রেখেছি, সেগুলো আর সন্ধেবেলায় ঠিকঠাক করে রাখিনি। সত্যি কথা বলতে সন্ধেবেলায় আর কোনো কাজই আর কি আমি করিনি কালকে, ওই জন্য সমস্ত কিছু এলোমেলো হয়ে আছে। একবারে সোফাটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে আবার বাদবাকি ঘরগুলোও একটু গুছিয়ে গাছিয়ে নেব। মানে গোছগাছের ঝামেলাটা সকাল সকালই করে ফেলার চেষ্টা করছি, তাহলে আর কি নিশ্চিন্তে আমি বাকি কাজগুলো করতে পারবো। তো এইদিকে কিছুটা জামা কাপড় কেচেছি, জামা কাপড় বলতে ওই দিয়ে একটা নাইটি, আর এই যে এই বিছানা চাদরটা আমি কালকে কিনেছি। তো বিছানা চাদর না আমার কিনে ঘরে ফেলে রাখতে ভালো লাগে না, মনে হয় কতক্ষণে বিছানায় পাতবো, পাতার পরে জিনিসটা কেমন লাগবে সেটা মানে ইচ্ছে করে আর কি, ফেলে রাখি না। তো ওই জন্য ভাবলাম যে কখন আবার পাতবো, ওই জন্য একবার একটু জল কাচা করে রেখে দিলাম। তো নতুন জিনিস এমনিতে গরমের দিন ওইভাবেই আর কি ব্যবহার করা যায় না, প্রচণ্ড গরম লাগে। তো তারপরে আর কি পুজোর বাসন নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে আমার একাদশী, তো আজকে তো আমার খাওয়ার দাওয়ার কোনো ঝামেলা নেই, তবুও আর কি রান্নাবান্না তো করতে হবে, বাড়ির সবাই তো খাবে। আমি একা মানুষ, আমি দেখি কাজকর্ম করে তারপরে যদি আর কি ইচ্ছে করে তাহলে কিছু একটা করে নেব, আর না হলে ওই সাবু কলা এইসব খেয়েই কাটিয়ে দেবো, নিজের জন্য আর কিছু করব না। আর আর একাদশী করে যদি সারাদিন মানে নিজের খাওয়া দাওয়া নিজে মানে সারাদিন একটা খাই খাই ব্যাপার থাকে, তাহলে আর একাদশী করে কোনো লাভ নেই। তো এটাই আর কি ব্যাপার, একটা দিন আর কি পেটটাকে রেস্ট দেওয়া প্রয়োজন, কারণ সেটাও একটা যন্ত্র। মানে সেটাকে যদি রেস্ট না দেওয়া হয় তাহলে সেটাও আর কি মানে অচল হয়ে যেতে বেশি একটা সময় লাগবে না। তো ওই জন্য আর কি পুজোর কাজটা করে নিলাম, নিয়ে তারপরে এই যে ফুলগুলো তুলে নিচ্ছি, কারণ ফুলগুলো সকাল সকাল না তুললে না পরের দিকে কেমন হয়ে যায়। জবা ফুলগুলো তবুও ঠিক থাকে, অন্য অন্য ফুলগুলো একদম চুপসে ছোট হয়ে যায়। তো এই ফুলগুলো তুলে একবারে রেখে দেবো, রেখে দিয়ে তারপরে দেখি একটু রান্নাঘরে ঢুকতে হবে এবার, না ঢুকলে হবে না, কারণ সবাই তো খাবে। আর কালকে রাতে ভাগ্নি এসেছে, ভাগ্নি হয়তো আজকে সকাল সকাল চলেও যাবে। তো এই দেখো এই পাশে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে ওই যে সজনে পাতা সেদ্ধ করে নিচ্ছি। এই সেদ্ধ করে মানে ফুটিয়ে নিয়ে তারপরে এই জলটা আর কি আমার বরকে দেবো, ও এটা খাবে। আর এই দেখো চিংড়ি মাছ নিয়ে এসেছে, আর এই চিংড়ি মাছগুলো আমি বসে বসে এবার ছাড়াতে বসেছি আর কি। তো কেটেই এনেছে, তো আমার বর তো নিয়ে এসেই বলছে হ্যাঁ কেটে এনেছি, কোনো ঝামেলা নেই, কিন্তু তারপরেও যে কত ঝামেলা থাকে। ওই চিংড়ি মাছের ভেতরে যে একটা থাকে না, কি বলে ওটাকে, একটা শিরের মতো থাকে, ওটা তো ভীষণই বিষাক্ত জিনিস। মানে বিষাক্ত বলতে ওই যাদের অ্যালার্জি ঠ্যালার্জি আছে এটা খেলে তাদের আর কি অ্যালার্জি ঠ্যালার্জি হয়। তো এটা আর কি বেছে বেছে ফেলে দিচ্ছে, আর ভাগ্নি বলছে যে কি ফেলছো, তো ওকে শেখাচ্ছিলাম যে দেখ এটা এইভাবে ফেলতে হয়। তো তারপরে এইদিকে তো ডাল ভাত আমার হয়ে গেছে, তারপরে এইদিকে এইবার চিংড়ি মাছটা আর কি তাড়াতাড়ি রান্না করে নেব। তো আলু দিয়ে একটু মাখা মাখা মতো ঝোল করব। আর ওই যে মাছগুলো কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে এবার একটুখানি ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছ তো খুব বেশি ভাজতে হয় না, চিংড়ি মাছটা বেশি ভাজলে ওই বিশেষ করে একটু বড় সাইজের চিংড়িটা তাহলে শক্ত হয়ে যায়, তো মানে ঝোলে দেওয়ার পরেও শক্ত হয়ে যায়, তো ওই জন্য একটু হালকা হালকা করেই ভেজে নিচ্ছি। প্রথমে কিছুটা ভেজে নিলাম, তারপরে আরও বাদবাকিটা দিয়ে তারপরে এই যে ভেজে নেব। আর এখানে হচ্ছে আমি মশলার মধ্যে দিয়েছিলাম আদা জিরে লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম, তারপরে একটুখানি পেঁয়াজ বাটাও দিয়েছিলাম, আর সবশেষে একটু পোস্ত বেটে দিয়েছিলাম। আর এইদিকে এই দেখো রান্নাটা মোটামুটি শেষ, আর ওখানে একটু দুধ বসিয়েছি।
তো তারপরে এই দিককার কাজকর্ম করতে করতে ওই তো বললাম একাদশী, শরীরটা একটু ক্লান্ত ক্লান্ত লাগছে যেহেতু বাইরে প্রচণ্ড রোদ। তো ওই জন্য ঘরে এসে নিজের জন্য একটু গ্লুকোজ করে নিচ্ছি। এই গ্লুকোজটা খাবো, খেয়ে দিয়ে তারপরে আবার বাদবাকি কাজগুলো করব। তো এই দেখো গ্লুকোজটা করে নিলাম, নিয়ে এবার গ্লুকোজটা খাবো। আর এইদিকে কি কি রান্না হয়েছে সেটাও আর কি তোমাদের একটু দেখিয়ে দেই। যদিও বেশি কিছু রান্না করিনি, এখানে আছে সজনে পাতা বাটা, ওই রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে, আর এখানে একটুখানি ডাল করেছি, আর করেছি মাছের ঝোল। ব্যাস এই হচ্ছে আজকের খাবার দাবার। তো এই যে মাছের ঝোলটা নেড়ে চেড়ে দেখাচ্ছি না, এভাবেই দেখালাম। তো তারপরে চলে গেছিলাম আমি আর আমার বর মিলে ওই কালকে যেহেতু মনসা পুজো, তো ওই জন্য আর কি ওই কলার খোল লাগবে, মানে ঢোঙল বলি আমরা, তো সেটা বানাতে হবে। তো আমাদের বাড়িতে যেহেতু কলা গাছ নেই, তো ওই জন্য মানে বাড়ির পেছনে পুকুর পাড়ে গেলাম। আর এই দেখো এটা কিন্তু রাস্তা, কিছুদিন আগেও রাস্তা ছিল, কিন্তু এখন যেহেতু বর্ষাকাল এতটা জঙ্গল হয়ে গেছে, তো ভয়ে ভয়ে অবশেষে গেলাম। তো গিয়ে তারপরে এই যে এখানে আমি দাঁড়িয়ে আছি আর আমার বর এদিকে মানে তুলছে, এই যে কালকে কলা মনসা গাছটা পূজা, কাটছে। তো ওই জন্য ঢঙ্গল কাটতে এসেছি কলা গাছের এইখানে। আর এই দিকটাতে খুব বেশি আসা হয় না, এদিককার আশেপাশের মানে কি বলবো, খুব সুন্দর জায়গা, আশপাশটা ভীষণ ভালো, দুপাশে দুটো পুকুর, তারপরে মাঝখান দিয়ে রাস্তা, তারপরে আশেপাশে জায়গাগুলো খুব সুন্দর। আগে খুব আসতাম, কিন্তু এখন আর আসা হয় না। তারপরে এখানে ওই কলা গাছে কেটে তারপরে আমার বর এখানে পুকুর পাড়ে বসে বসেই আমাকে খোলগুলো বানিয়ে দিচ্ছে, আর এদিকে আমি একটু মাছ ধরছি পুকুরটার থেকে। তো পাশের বাড়ির দিদিকে বললাম একটা ছিপ নিয়ে আসতে, আটা নিয়ে আসতে। তো এসে তো একটু মাছ ধরলাম। তো দুটো ছোট ছোট পুঁটি মাছ পেয়েছি। আর এদিকে তারপরে আমার দেখা দেখি তো অনেকেই এসে শুরু করলো মাছ ধরা। তো এই দেখো আমার বড়ও কিন্তু মানে তারপরে নেমে পড়েছে, মানে আমি শুরু করেছি, তারপরে আমার দেখা দেখি অনেকে এসে আর কি মাছ ধরছে। এই দেখো আমার বর কিন্তু অনেকগুলো মাছ পেয়েছে। এই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো এই বড় বড় মাছগুলো ধরেছে আমার বর, আর এই ছোট ছোট মাছগুলো ধরেছি আমি। তো বেশ ভালোই লাগলো। তো মাছগুলো যদিও আমরা আনিনি, পরে ওই পাশের বাড়ি দিয়ে এসেছিলাম। হ্যাঁ, তো তারপরে এই দেখো বাড়িতে এসে স্নান ধ্যান করে এই যে সাবু ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা, এবার ওই তো সাবু কলা দুধ দিয়ে মেখে নেব। আর আমার ছেলে, ছোট ছেলে সাবু কলা মাখা খেতে খুব ভালোবাসে। আমি যেই দিন একাদশীর দিন সাবু কলা খাই, ও আমার আগেই বাটি নিয়ে এসে বসে থাকে। তো এই দেখো ও বসে আছে, এবারে তো সাবু কলাটা মাখবো। আর আম কলা এইসব দিয়েই পুজো দিয়েছি। তো এই সাবু কলাটা মেখে তারপরে আম কলা দিয়ে যেটা আর কি আমি পুজো দিয়েছি এইসবই খাবো আজকে। আর রুটি ঠুটি করলামও না। আর সারাটা দুপুর শুধু মাঠে ঘাটে ঘুরে বেড়ালাম। আমরা সকালবেলা আর কি ওই তো 12টার দিকে গেছি, মানে ওই কলা গাছ কাটতে, কিন্তু বাড়িতে এসেছি দুজনে মিলে 2:30 পৌনে 3টের সময়। মানে ওই যেহেতু মানে চারিদিকে পুকুর, তারপরে জঙ্গল এইসব আছে, ওই জায়গাটা মানে ভীষণ ভালো, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল আর ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ। তো ওই জন্য ওখানে গিয়ে অনেকক্ষণ পরে তারপরে আমরা বাড়িতে এসেছি। তো বর এসে স্নান ধান করে ভাত খেয়ে নিল, আর আমি ওই যে সাবু কলা মেখে নিয়েছিলাম সেটাই আর কি খেলাম আমি আর ছেলে। তো তারপরে দিনের বেলা তো আর রুটি টুটি করা হয়নি। তো কালকে যেহেতু মনসা পুজো, কালকেও অনেকটা সময় আর কি থাকতে হবে উপোস, মানে সকালবেলায় পালন করা যাবে না অন্যান্য দিনের মতো। তো ওই জন্য ভাবলাম একটু রুটি করে নেই, রাতে যদি একটু রুটি না খাই তাহলে আর কালকে আবার মানে উপোস থাকতে পারবো না। কালকেও তো মানে পুজো দিতে দিতে একটা বেলা চলেই যাবে। তো ওই 7-5 চিন্তা করে কয়েকটা রুটি করে নিলাম। তো এই দেখো একবারে রুটিগুলো বেলে নিয়ে তারপরে এই তো রুটিগুলো এবার একটু তাওয়াতে গরম এপিট ওপিট করে গরম করে তারপরে রুটিগুলো ভেজে নেব। তো তাহলেই হয়ে যাবে, ভেজে নেব বলতে সেঁকে নেব। তো এই রুটি হয়ে গেল। তারপরে হচ্ছে দেখি সবজি আছে, আর এদিকে আম কলা দুধ এই সব তো আছেই, এটা দিয়েই আজকে রুটি খাওয়া হবে। তো খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কালকে আবার সকালবেলা উঠে অনেক কাজবাজ আছে। আর রাত্রিবেলাই সমস্ত কিছু করে রাখবো, নাহলে কালকে আবার বিশাল চাপ হয়ে যাবে। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। তো সমস্ত কাজবাজ কমপ্লিট করে এই যে গ্যাস ট্যাস মুছে বাসনপত্র সমস্ত কিছু মেজে রাখলাম, নাহলে খুব অসুবিধা হয় সকালবেলা কিছু করে। এই যে মুখ হাত ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে এখন ঘুমিয়ে পড়বো।
তো সবাই শুয়ে পড়েছে, ঘুমায়নি, সবাই আর কি হাতে মোবাইল নিয়ে আছে। এখন বাজে 11:30। তো আমিও এখন গিয়ে ঘুমিয়ে পড়বো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।